প্রথম ম্যাচে 3, দ্বিতীয় ম্যাচে 4 আর তৃতীয় ম্যাচে 5। এইভাবেই কিন্তু ধাপে ধাপে হচ্ছে মোহনবাগানের উন্নতি। ডুরান্ড কাপে প্রথম 3টি ম্যাচে 3টিতেই সহজ জয় পেয়ে মোহনবাগান কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে, এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমি 17ই আগস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হয়তো কোয়ার্টার ফাইনাল পড়তে পারে মোহনবাগানের। এখন ডুরান্ড কমিটি কী সিদ্ধান্ত নেয় সেটার উপরেই আমাদের সকলের অপেক্ষা। তবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে যে ম্যাচটা ছিল 5-1 গোলে সুন্দর একটা জয় মোহনবাগানের। তারপরে স্বাভাবিকভাবেই আমরা সকলেই ভেবেছিলাম যে ছুটি হয়তো পেতে পারে মোহনবাগান দল, কিন্তু তা নয়। ছুটি তো পেলই না, বরং তার পরের দিন রোববার দিন একেবারে বলা চলে 2.5 ঘন্টার একেবারে কড়া অনুশীলন কিন্তু করালেন কোচ হোসে মলিনা। মূলত যে ফুটবলাররা ডায়মন্ড ব্যাচে 60 মিনিট বা তার বেশি সময় অবধি খেলেছেন তাদেরকে হালকা অনুশীলন করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাদবাকি ফুটবলারদেরকে নিয়ে কিন্তু 4 দফায় 4 বার সিচুয়েশন প্র্যাকটিস, লিটল টাইপ সিচুয়েশন প্র্যাকটিস, অনেকটা রন্ডো আপনি বলতে পারেন, যে 4টে ভাগে মাঠে 4টে ভাগে কিন্তু তারা অনুশীলন করেছে। এবং নিঃসন্দেহে যাদের নিয়ে কথা বলাটা বেশি জরুরি, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস, মোহনবাগানের 3 ফরওয়ার্ড, তাদের পরিস্থিতি এখন কীরকম। আপনারা ডায়মন্ড ম্যাচটা নিঃসন্দেহে দেখেছেন যে জেমি ম্যাকলারেন প্রথমার্ধে নেমে গোল পেয়েছেন, জেসন কামিংস দ্বিতীয়ার্ধে নেমে গোল পেয়েছেন, দিমিত্রি পেত্রাতোস তিনি ম্যাচটা খেলেননি কিন্তু তিনি স্ট্যান্ড থেকে দেখছিলেন, পুরো ম্যাচটা ভালো মতো অবজার্ভ করছিলেন। এবং তার ফিটনেস নিয়ে অবশ্যই এটা প্রশ্নচিহ্ন থাকবে, কিন্তু যেটা আজকে অনুশীলনে দেখা গেল যে দিমিত্রি পেত্রাতোসের হয়তো চেহারাটায় একটা বাল্কিনেস এসেছে, কিন্তু তার পায়ে কিন্তু সেই কাঁচটা এখনও রয়েছে, যেটা মূলত আজকে অনুশীলনে দিমিত্রি পেত্রাতোস তাকে বেশ ফিট লেগেছে। হয়তো একটু ম্যাচ ফিট হতে এখনও টাইম লাগবে, কিন্তু দিমিকে কিন্তু ডার্বির জন্য তৈরি রাখছেন কোচ হোসে মলিনা। কোয়ার্টার ফাইনালে যদি ডার্বি হয় বা যদি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু কোয়ার্টার ফাইনালে দিমিত্রি পেত্রাতোসকে রেখেই পরিকল্পনা ছক কষবেন হোসে মলিনা, সেটা কিন্তু বলাই যায়। এবং সেখানে দাঁড়িয়ে কি ছকে তারা খেলাবে সেটাও বিষয়। আজকে মনভীর সিং ও সোহেল আহমেদ ভাট দুজনকে সাইড লাইনে দেখা যায়। সালাউদ্দিন, আদনান, আলবার্টো রড্রিগেজ তারাও সাইড লাইনে ছিলেন। কিয়ান নাসিরি এবং শুভাশিস বসু আসেননি। শুভাশিস বসুর আজকে মেয়ের বাবা হয়েছেন, তার জন্য কংগ্রাচুলেশনস, এবং সেই কারণেই শুভাশিস বসু আসেনি তার স্ত্রীর পাশে দাঁড়াতে। এবং কিয়ান নাসিরি আসেননি, তিনি তার চোট কিন্তু রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে চোট আঘাতের সমস্যাগুলোকে কাটিয়ে মোহনবাগান দল তারা কোয়ার্টার ফাইনালে কীভাবে নামবে তা আগামী কয়েকদিনের অনুশীলনে বোঝা যাবে। আগামীকাল অর্থাৎ সোমবার কিন্তু মোহনবাগান প্র্যাকটিস ছুটি, সেখানে দাঁড়িয়ে কিন্তু এরপর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু 17 তারিখ, যদি 17 তারিখ হয় বা তারপরে যদি পরে বা আগে যদি ফিক্সচার কী হবে সেটা এখন দেখার বিষয়, কিন্তু সেখানে কিন্তু মোহনবাগান দল অনেকটা তৈরি হয়ে নামবে, কারণ এতটা বেশি সময় পাচ্ছে তারা এবং তাদের দলটা যেভাবে সেট হয়ে যাচ্ছে। কারণ মোহামেডানের বিরুদ্ধে 3 গোল, তারপরে বিএসএফের বিরুদ্ধে 4 গোল, তারপর ডায়মন্ড হারবারের বিরুদ্ধে 5 গোল, এই বিষয়টা কিন্তু মোহনবাগান দলকে অনেকটা বেশি উচ্চ স্বরে রেখে দেবে। এবং 2 ফরওয়ার্ড জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তারা গোল পেয়েছেন, দিমিত্রি পেত্রাতোসও গোল পাওয়ার অপেক্ষায়, এবং দলটা একটা জেলাপ হয়ে যাবে যাতে আসন্ন আইএসএল এবং তার আগেও চ্যাম্পিয়ন্স লিগ 2তে মোহনবাগান দলকে কিন্তু একটা ভালো জায়গায় আনার চেষ্টা হচ্ছে, এবং তার জন্য ডুরান্ড কাপই সবথেকে ভালো মঞ্চ। সেটাই কিন্তু বেশ কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন হোসে মলিনা, এবং সেই মতো কিন্তু চলছে চূড়ান্ত প্রস্তুতি। আর এই বলার সমর্থকদের জন্য আজকে ওপেন প্র্যাকটিস ছিল, সমর্থকরা এসেছিলেন, উল্লাস করছিলেন, এই সমস্ত কিছুই আজকে আপনাদের জন্য। এবং আরও একটা ভিডিও আপনাদের সামনে আসবে যেখানে আমি থাকবো না, কিন্তু থাকবেন আপনারা, আপনাদের চোখে প্র্যাকটিসটা কেমন হলো, পুরো আনকাট একদম প্র্যাকটিস, পুরো আজকের দিনের প্র্যাকটিস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অপেক্ষায় থাকুন বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। আমি সব্যসাচী সাইন অফ করলাম।